যে আমরা কিভাবে একটা ব্যক্তিকে যুক্ত করানোর পরে, নতুন একজন বিজনেস পার্টনারকে যুক্ত করানোর পরে তাকে আমরা কিভাবে এখানে ফলো আপ করবো বা কিভাবে তাকে নার্সিং করব, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন আমাদের রাজুল হাকিম স্যার। তো অবশ্যই বরাবরের মতো সে চমৎকার আলোচনা করে থাকে, এবং এবং তার কথাগুলো আমাদের বুঝতে সুবিধা হয়, এবং তার কথাগুলো অনেক সাবলীল ভাষায় সে বলে থাকেন। তো আমরা সবাই চেষ্টা করব আমাদের টিমে প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আসার জন্য। তো অলরেডি 500 জন হয়ে গেছে আমাদের জমে, আর কেউ আমরা জমে ঢুকতে পারবো না। এবং আমাদের আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা আমরা সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, যত দ্রুত শেয়ার করা সম্ভব আমরা শেয়ার করে দিব আজকের মিটিং এর যে ইউটিউব লিঙ্কটা আছে, যেন আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনার তারা ইউটিউব থেকে আজকে ট্রেনিংটা শুনতে পারে। কারণ স্পিকার যদি আলোচনা করা শুরু করে সে কিন্তু থামবে না, কারণ তার প্রত্যেকটা কথার ভিতরে একটা ইনফরমেশন থাকবে। তো আমরা চাই না আমাদের বিজনেস পার্টনার কেউ যেন এখান থেকে একটা ইনফরমেশন সে যেন এখান থেকে মিস করে। সবাই যেন মিটিংটা প্রপারলি শুনতে পারে, এজন্য সবাই একটু হেল্প করবেন ইনশাল্লাহ। এবং আমরা যারা অলরেডি জমে যুক্ত হয়ে গেছি, আমরা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবো আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি এবং আমরা কতদিন ধরে ডিএক্সএন যুক্ত আছি। সবাই একটু কমেন্ট করবেন, কারণ আমরা তো বরাবরই বলে থাকি যে আমরা বিশ্বব্যাপী বিজনেস করি। ডিএক্সএন বর্তমানে 190টি দেশে ব্যবসা করতেছে। হয়তো অনেক নতুন ব্যক্তি আছে, তারা হয়তো বিষয়টা এখনো ক্লিয়ার না। তো আমরা চেষ্টা করবো সবাই একটু কমেন্টের মাধ্যমে আমরা বলে দিব আমরা কে কোথা থেকে ডিএক্সএন এ যুক্ত আছি এবং কতদিন ধরে ডিএক্সএন এ যুক্ত আছি। হ্যাঁ, অবশ্যই অনেকেই কমেন্ট করতেছেন যে সবাই কমেন্ট করবেন। এখানে আমরা 500 জন ব্যক্তি আছি, প্রত্যেকটা ব্যক্তি আমরা কমেন্ট করবো আমরা কে কোথা থেকে যুক্ত আছি। জি। এবং আমরা নতুন যারা আছি সবাই একটু কমেন্ট বক্সে খেয়াল করবো। দেখেন আমরা শুধু বলে থাকি যে আমরা 190টা দেশে আমাদের কোম্পানি ব্যবসা করতেছি। যদি আমরা একটু কমেন্ট বক্সে খেয়াল করি, আপনি দেখবেন যে অনেক দেশ থেকে অনেক ভাইয়েরা তারা ডিএক্সএন যুক্ত আছে, ডিএক্সএন করতেছে। তো অবশ্যই এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এবং আমরা যত দ্রুত সম্ভব হয় আমরা ইউটিউব লিঙ্কটা আমাদের টিমে শেয়ার করে দিব, আমাদের প্রত্যেকটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, প্রত্যেকটা গ্রুপে আমরা শেয়ার করে দিব আজকের মিটিং এর ইউটিউব লিঙ্ক। আজকের মিটিংটা হচ্ছে অনেক চমৎকার মিটিং। আগামী 4টা ট্রেনিং যে আমরা শুনছি, আজকে ট্রেনিংটা আমরা শুনতে পারলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে ডিএক্সএন A to Z আমরা শিখতে পারবো, বা কিভাবে এখানে আমরা হোয়াই ডিএক্সএন থেকে ইনভাইট বা ফলো আপ পর্যন্ত আমরা কাজ করতে পারবো। যে আজকে ট্রেনিংটা আমরা কেউ মিস করি, তাহলে আগামী 4টা ট্রেনিং আমরা যে সময়টা করছি তাহলে সময়টা আমাদের জন্য বৃথা। জি, সবাই একটু চেষ্টা করবো টিমে প্রত্যেকটা ব্যক্তিকে ইউটিউবে নিয়ে আসবো, কারণ অলরেডি আমাদের জমে 500 জন হয়ে গেছে, আমরা চাইলে এখানে আর কেউ যুক্ত হতে পারবো না। জি, সবাই একটু আমরা দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিব। জি। অবশ্যই আমি আজকে যে স্পিকার আজুল হাকিম স্যার, আপনার থেকে একটু পারমিশন নিয়ে নিবো। স্যার আপনি যদি ফ্রি হন অবশ্যই আমাকে একটু নক দিবেন, ঠিক আছে? আমি আপনাকে ডেকে নিব। আজুল হাকিম স্যার ফ্রি হলে একটু আমাকে জানাবেন। যাই হোক, হয়তো লিডার মনে হয় এখনো ফ্রি হতে পারেন নাই, অবশ্যই লিডার ফ্রি হলে জানাবেন, আমি আপনাকে ডেকে নিব। তো আমাদের লিডার যতক্ষণ না আসে স্পিকার, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব হয় প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আসবো, যাতে আমাদের বিজনেস পার্টনার প্রত্যেকটা ব্যক্তি আজকে ট্রেনিংটা শুনতে পারে। অবশ্যই ফলো আপের উপরে আমাদের বেশি দক্ষতা অর্জন করা দরকার, কারণ অনেকেই আছে আমরা প্রপারলি ফলো আপ না করার কারণে আমাদের অনেক বিজনেস পার্টনার তারা এখান থেকে ধরে পড়ে যাচ্ছে। সেজন্য আজকে ট্রেনিংটা কেউ মিস করবো না, যেন ফলো আপটা আমরা ভালো মতো করতে পারি বা এই বিষয়টা ভালো মতো আমরা শিখতে পারি। এই বিষয়ে আমরা সবাই একটু গুরুত্ব দেবো। জি, অবশ্যই। যাই হোক, আজল হাকিম স্যার আপনি কি ফ্রি আছেন কিনা? বাংলাদেশ রাজবাড়ি থেকে সিনিয়র স্টার ডায়মন্ড। যাই হোক, লিডার মনে হয় এখনো ফ্রি হতে পারে না। জি, অবশ্যই লিডার আপনি সময় নেন, আমরা ওয়েট করব। ততক্ষণে আমরা সবাই একটু কমেন্ট। জি। অনেকে দেখলাম কমেন্ট করতেছেন, সবাই একটু কমেন্ট করবো কে কোথা থেকে যুক্ত আছি। অনেকে আছে ময়মনসিংহ থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, নাটোর থেকে। তো নতুন যারা আছে আমরা সবাই একটু কমেন্ট বক্সে খেয়াল করবো। দেখেন আমাদের আহ দেশের বাইরে থেকে আমাদের অনেক ভাইয়েরা বিজনেস করতেছে। আমরা শুধু প্রতিদিন বলে থাকি যে আমরা 190টা দেশে আমরা ব্যবসা করি, এটা কিন্তু তার বাস্তব প্রমাণ। যদি আপনি একটু ইনবক্সে খেয়াল করেন বা কমেন্ট বক্সে দেখতে পারবেন যে অনেক দেশ থেকে অনেক ভাইয়েরা মেসেজ করতেছে, কমেন্ট করতেছে। শুধু আমরা বাংলাদেশিরা ব্যবসা করতেছি না, ডিএক্সএন আমাদেরকে প্রোভাইড করে 190টি দেশে ব্যবসা করার সুযোগ সুবিধা। তো অবশ্যই এখান থেকে আমরা সবাই নিতে পারবো, যদি এখানে আমরা ধৈর্য ধরে লেগে থাকি, কাজ করতে থাকি, ইনশাল্লাহ এখান থেকে টুডে টুমরো সফলতা আমাদেরও আসবে। সেজন্য আমরা সবাই ধৈর্য ধরে লেগে থাকবো, ডিএক্সএন এর সাথে থাকবো, এবং প্রতিদিন আমাদের যে ট্রেনিংটা হয় রাত 9টা, এটাকে আমরা আনন্দের সহিতে শেখার চেষ্টা করব। কারণ অন্য কোনো সেক্টরে আমার মনে হয় না যে এখান থেকে ডিএক্সএন থেকে আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে এটা অন্য কোনো সেক্টর দিবে। তো যাই হোক, আমি ওয়েলকাম স্পিচের জন্য ডেকে নিব আকরাম হোসেন অনেক স্যারকে, বাংলাদেশ রাজবাড়ি থেকে ডাবল ডেমন। আকরাম স্যার কি ফ্রি আছেন? বাংলাদেশ রাজবাড়ি থেকে ডাবল ডেমন।
আজিজুল হাকিম লিডার হ্যান্ড রাইজ করেছে, উনি মনে ফ্রি হয়ে গেছেন। জি জি, অবশ্যই, ধন্যবাদ আপু। হ্যাঁ জি, আজুল হাকিম স্যার, যদি আপনি ফ্রি থাকেন আপনাকে আচ্ছা, দেন না ওয়েলকাম আকরাম, রাজবাড়ি দেন থেকে। না আকরাম ভাইকে দেন, আকরাম ভাইকে দেন, আকরাম ভাইকে ডাকছেন, দেন। জি জি, অবশ্যই। হ্যাঁ জি, আকরাম স্যার, আমি আপনাকে আনমিউট হওয়ার অপশন দিচ্ছি, আপনি অবশ্যই আনমিউট আপনার জায়গা থেকে আপনি কিছু কথা শেয়ার করবেন। আকরাম হোসেন অনিক স্যার, বাংলাদেশ রাজবাড়ি থেকে ডাবল টাইম। আনমিউট অপশন না দিয়ে ডাকলে কথা বলা যায়? স্যার আনমিউট অপশন দিয়েছিলাম তো স্যার আপনাকে আমি। আহ না, আমি তো আনমিউট হইতে পারতেছিলাম না, পরে আমি ওকে চ্যাট স্যার, জি স্যার বক্সে কমেন্ট করলাম। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি সকলকেই আজকে যারা উপস্থিত। সময় খুব বেশি নিব না আমি। তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা যারা ডিএকশনে যুক্ত হই, কারো না কারোর মাধ্যমে যুক্ত হই, সেটা আমার পরিচিত হোক আর অপরিচিত হোক, বা আত্মীয় স্বজনের মাধ্যমে ডিএকশনে যুক্ত হই, এর পিছনে দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে ভালো প্রোডাক্ট ইউজ করা, নিজের বডিকে সুস্থ রাখা। আরেকটা উদ্দেশ্য উদ্দেশ্য থাকে ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়া, মানে অর্থনৈতিক একটা সচ্ছলতা লাভ করা, অথবা হ্যান্ডসাম এবং সিকিউর একটা ইনকাম করা। ইনকাম তো সবাই করে কম বেশি, কিন্তু সিকিউর ইনকাম করে কয়জন, হ্যান্ডসাম ইনকাম করে কয়জন, লক্ষাধিক টাকা ইনকাম করে কয়জন, এটা হলো বড় কথা। তো ডিএকশনে আমরা যার মাধ্যমেই ইনভাইটেড হই বা যার মাধ্যমেই যুক্ত হই, পেছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। দুইটা উদ্দেশ্য: ভালো প্রোডাক্ট ইউজ করে নিজে সুস্থ থাকা, এবং সিস্টেমটাকে ইউজ করে সিকিউর হ্যান্ডসাম একটা ইনকামের জায়গা তৈরি করা। এই অফারটা পেয়েই কিন্তু আমরা ডিএকশনে যুক্ত হই। এখন যুক্ত হওয়ার পরে আমরা প্রোডাক্টটা কতটুকু ইউজ করতেছি এটা ইম্পর্টেন্ট। মানে প্রোডাক্ট যদি ইউজ না করি তাহলে প্রোডাক্টের বেনিফিট আমি পাবো না। আবার সিস্টেম যদি আমি ইউজ না করি, সিস্টেম মতো যদি আমি কাজ না করি, তাহলে আমার কাছে ইনকামও আসবে না। একদম সহজ কথা। আর এই দুইটা জায়গায় আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য, মানে আপনি যার মাধ্যমে জয়েন করছেন সে আপনাকে কতটুকু ক্লিয়ার করতে পারছে বা পারে আমি জানি না, বাট সে আপনাকে ক্লিয়ার করতে পারুক বা না পারুক, এর জন্যই কিন্তু আমাদের এই ট্রেনিং সেশনটা। আমাদের সবার আপলাইন মেন্টর শাহজাহান ভাই আমাদের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে। যে যার মাধ্যমে জয়েন করেন, এই ট্রেনিং সেশনে আসলে আপনি কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, ইনকাম সম্পর্কে, বিজনেস সম্পর্কে টু একটা আইডিয়া পাবেন। এখানে যদি আপনি পরাপর 10 দিন 10টা ট্রেনিং করেন, 10টা দিন 10টা ট্রেনিং করেন, তাহলে মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। দেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি বিজনেসটা করতে চান কিনা। যদি নিজে সুস্থ থাকতে চান তাহলে যত দ্রুত সম্ভব প্রোডাক্ট পারচেস করে ইউজ করেন, আর যদি বিজনেস করতে চান তাহলে সিস্টেম ফলো করে কাজ শুরু করেন। তো মানে গত 4 দিন, আবার আজকে এবং আগামীকালকে আমাদের একটা সিরিজ ট্রেনিং প্রোগ্রাম চলছে। এর মধ্যে দেখেন, কে কার মাধ্যমে জয়েন করছেন এটা বড় কথা না, যারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত গত 4টা দিন ট্রেনিং করছেন, বিজনেস কনসেপ্ট, ইনভাইট এবং আজকে ফলো আপ, এই সব বিষয়ের উপর যারা ট্রেনিং, হোয়াই ডিএকশন, যারা ট্রেনিং করছেন, আমার মনে হয় না যে আপনার মধ্যে বুঝের একটা কমতি থাকার কথা। আপনি যে মানে যেভাবেই যে সেক্টর থেকে আসেন, আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, চালাক হন, বোকা হন, যেখান থেকে আসেন, অন্তত এই গত 4টা দিন ট্রেনিং করার পরে আমার মনে হয় না যে আপনার বিজনেস সম্পর্কে আইডিয়া বাকি থাকার কথা। তা আজকেও আমাদের একটা চমৎকার সেশন আছে ফলো আপ, এটাও বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এটাও একটা চমৎকার ট্রেনিং, এটা তো একেবারে নাই বললেই চলে। তারপর আজিজুল ভাই আজকে করাবে, আপনারা থাকবেন। আগামীকালকে ট্রেনিং আছে, সেটাও থাকবেন। তো সবকিছু মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেন। সোজা কথা, আপনি যার মাধ্যমে আসছেন সে আপনাকে একটা সুযোগ দিছে, একটা সফল হওয়ার রাস্তা দেখাইছে, আপনাকে একটা ওয়ে বের করে দিছে। এখন এই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে, রাস্তা দিয়ে হেঁটে আপনাকে গন্তব্যে পৌঁছাইতে হবে। এখন এই রাস্তা দিয়ে কিভাবে হাঁটবেন, কিভাবে গন্তব্যে পৌঁছাবেন, তারই হয়তো ধারাবাহিক ভাবে আমরা পরামর্শ বাংলাদেশ টাইম প্রতিদিন 9টায় পেয়ে থাকি। তো আজকেও আপনারা প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর যারা বিজনেসটাকে মন থেকে নেন বা নিয়েছেন, বা আর্থিক একটা সচ্ছলতা অর্জন করতে চান, দ্রুত রিটায়ারমেন্টে যেতে চান, হ্যান্ডসাম বা সিকিউর একটা ইনকাম করতে চান, তারা অন্তত ট্রেনিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো সবাইকে ট্রেনিং এ মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আকরাম হোসেন অনিক স্যারকে, বাংলাদেশ রাজবাড়ি থেকে ডাবল ডায়মন্ড। চমৎকার কিছু কথা শেয়ার করে গেছেন। তো যেহেতু আমাদের স্পিকার ফ্রি আছে, আমরা বেশি দীর্ঘায়িত করবো না, আমরা প্রত্যেকটা ব্যক্তি আজকের কমেন্ট বক্সে আজকে স্পিকারকে ওয়েলকাম জানাবো। জি, সবাই একটু কমেন্ট করবো। জি, আজল হাকিম স্যার, যদি আপনি ফ্রি থাকেন আপনার জায়গা থেকে কন্টিনিউ করবেন। বাংলাদেশ রাজবাড়ি থেকে সিনিয়র স্টার ডায়মন্ড। হ্যাঁ, আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার, আপনার সাউন্ড ক্লিয়ার আছে স্যার। জি,
থ্যাংক ইউ সাগরকে আজকের প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ফার্স্ট অফ অল শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতিদিনের মতো আজকেও ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ শাহজাহান স্যারকে এত চমৎকার আয়োজন করার জন্য, এবং স্পেশালি থ্যাঙ্কস আওয়ার পার্টিসিপেন্টস যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত আছেন, আমাকে শুনছেন। তো আপনারা প্রত্যেকে অবগত যে আমাদের সিরিজ প্রোগ্রাম চলছে। লাস্ট 4 ডেজ আপনাদের সাথে ছিলাম, আজকেও আছি, আগামীকালকে শেষ দিন, আগামীকালকেও থাকবো ইনশাল্লাহ। তো আসলে যারা একেবারে শুরু থেকে আছেন এই সিরিজ প্রোগ্রামগুলোতে, তাদের জন্য অবশ্যই এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে আজকে ট্রেনিং। আর যারা আজকে প্রথম, তারা হয়তো কিছুটা কম বুঝতে পারবেন, তবু আমি চেষ্টা করবো যাতে সবাই বুঝতে পারেন। তো আমি আজিজুল হাকিম, এসএসডি বাংলাদেশ থেকে। আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নাই, যেহেতু লাস্ট 4 দিন আপনাদের সাথে আছি। তো দেখেন, আমি পর্যায়ক্রমে যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এবং প্রত্যেকটা দিন আমি চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। একেবারে প্রথম থেকে আমি আলোচনা করেছি, একেবারে যেই ব্যক্তি ডিএক্সএন সম্পর্কে কিচ্ছু জানতো না, আমার মনে হয় সেও বোঝার কথা। ডিএক্সএন কনসেপ্ট নিয়ে আমি কথা বলেছি, কোম্পানি কি, আমাদের প্রোডাক্ট কি, আমাদের সিস্টেম কি, আমাদের এই সিস্টেমে বিজনেস করলে আপনি কি কি বেনিফিট পাবেন, এগুলো নিয়ে কথা বলেছি। এবং সেই বেনিফিট পাওয়ার জন্য একটা টিম তৈরি করা দরকার, সেজন্য ইনভাইট করা দরকার, কিভাবে ইনভাইট করবেন, ইনভাইটের গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আমি পর্যায়ক্রমে কথা বলেছি। তো আজকে আমি একটা টপিক সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ফলো আপ। তো এখন এই বিষয়টার সাথে আমরা আসলে ওভাবে পরিচিত না, খুব কম ব্যক্তি যারা এই টপিকটা সম্পর্কে জানেন। তো আপনারা একটু মনোযোগী হবেন, ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অসংখ্য ব্যক্তিদের এই প্রশ্ন থাকে যারা ডিএক্সএন এ কাজ স্টার্ট করে, অনেকের এই ধরনের প্রশ্ন থাকে যে স্যার, আমি তো অনেক ব্যক্তিকে ডিএক্সএন এ যুক্ত করাচ্ছি আমার টিমে, ইনভাইট করি, সেটাও কাজে দেয়, আমার সাথে তারা ইয়েস বলে, ডিএক্সএন সিস্টেম ভালো লাগে ইয়েস বলে, জয়নিংও করে আমার সাথে, কাজও করতে চায় আমার সাথে। এরপরে তারা আমি আইডি করে দিই, তাকে ডিএক্সএন এ যুক্ত করিয়ে দেই, কিন্তু তারপরে আর আমার সাথে যোগাযোগ করে না, আমি মেসেজ দিলেও আর মেসেজ দেখে না। এই প্রশ্নটা আজকেও আমাকে বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে নক করেছে, আমি চিনি না, অন্য টিমের হবে। আমাকে আজকেও বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে নক করে এই প্রশ্নটাই করেছে, আজকে গতকালকেও। তো পরে আমি বললাম যে এই ট্রেনিং আছে, এই ট্রেনিং করলে আপনি ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। তো এই প্রশ্ন কাদের কাদের আছে এইখানে, যে আমি ইনভাইট করি, ডিএক্সএন এ যুক্ত করাই, অ্যাকাউন্ট করে দেই, আমার সাথে বিজনেস করতে এগ্রি হয়, বাট তারপরে আর তার খোঁজ খবর থাকে না। ট্রেনিং এর কথা বলি, ট্রেনিংও করে, একটা দুইটা ট্রেনিং করে, বাট এরপরে আর কোনো খোঁজ থাকে না। এই প্রশ্নগুলো কাদের আছে একটু কমেন্ট করেন তো। কারা কারা এই প্রবলেমটাকে ফেস করছেন বা বিগত দিন করেছেন দেখি। শুধুমাত্র যারা প্রবলেম ফেস করছেন এগুলো, তারাই কমেন্ট করেন। ওকে, ওকে, অনেক ব্যক্তির, অনেক, আমার মনে হয় 50%-এর এই প্রশ্নটা আছে। জি, আমিও জানি আপনাদের কমন পড়ে গেছে আপনাদের সাথে, রাইট? আচ্ছা, তো এইটার সমাধানই হচ্ছে মূলত আজকের ট্রেনিং, আজকের টপিক ফলো আপ। মূলত আপনাদের এই সমস্যার সমাধান নিয়েই আজকে কথা বলবো। খুব ভালোভাবে খেয়াল করবেন, বিশেষ করে যারা স্টার এজেন্ট এখনো হন নাই, কিন্তু স্টার এজেন্ট হওয়ার জন্য আপনি বাঘের মতো দৌড়াচ্ছেন, বা স্টার এজেন্ট হয়ে গেছেন, বা আপনি বিজনেসটা বুঝেছেন অলরেডি, আপনি 12% অ্যাচিভমেন্ট করে ফেলছেন, মোটামুটি বিজনেসটা বুঝে স্টার্ট করতেছেন, আপনাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা শুরু করেছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন হবে। এখন আসেন, সমস্যাটা হচ্ছে কেন এই কাজ, মানে এই জিনিসটা হয়, এইটা আগে আমাদের খেয়াল করতে হবে। ডিএক্সএন এর মানে কাজগুলো, যতগুলো কাজ আছে, মানে আমরা তো এক বাক্যে বলে দিই, ইউজ দ্য প্রোডাক্টস শেয়ার দ্য বেনিফিট, যে প্রোডাক্ট ব্যবহার করো, অন্যের কাছে শেয়ার করো। এখন প্রোডাক্ট ব্যবহার করা তো সহজ জিনিস, এটা তো খুব ইজি, আমি প্রোডাক্ট পারচেস করব, নিজে ব্যবহার করব, শেষ। বাট এই যে শেয়ার দ্য অপরচুনিটি, এই জায়গাটায় কয়েকটা ভাগ আছে। এই শেয়ার দ্য বেনিফিটে যখনই আপনি যাবেন, তখন প্রথমত হচ্ছে আপনার কাউকে ডিএক্সএন সম্পর্কে বলা, যেটা আমি গত 2 দিন কথা বলেছিলাম ইনভাইট নিয়ে।
এইটার জন্য যে দক্ষতাটা দরকার, এই বলার পরে একজন ব্যক্তি আপনার সাথে আসলো, ইয়েস বললো, হ্যাঁ আমি বিজনেস করতে চাই, এই বিজনেস করতে চাই কথাটি বলার পরে যখন আপনি তাকে ডিএক্সএন এর সফটওয়্যারে অ্যাকাউন্ট করে দিলেন, আপনার টিমে নিয়ে আসলেন, এই অ্যাকাউন্ট করার পরে সে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর। সে আপনার কি? ডিস্ট্রিবিউটর, আপনার মেম্বার, আপনার বিজনেস পার্টনার। এখন এই পার্টনারকে আপনি কিভাবে বিজনেস শেখাবেন, এই পার্টনারকে আপনি কিভাবে বিজনেসটা বোঝাবেন, এবং এই ডিএক্সএন এ তাকে আপনি ক্যারিয়ার দেখাইতে হবে। সেই ব্যক্তি খুব অল্প কথায়, শর্ট টাইম আপনার কথায় সে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, কিন্তু এর পরবর্তীতে সে কেন ডিএক্সএন করবে, ডিএক্সএন এর মধ্যে কি আছে, এই ডিএক্সএন এ কাজ করলে তার কি কি প্রাপ্তি আছে, এই জিনিসটা খুব ভালোভাবে তার সামনে তুলে ধরার দায়িত্বটা হচ্ছে আপনার। তো এইখানে কিন্তু আরেকটা দক্ষতার পরিচয় দিতে হবে। গাছ লাগানোটা খুবই সহজ। দেখবেন বৃক্ষরোপণ কর্মসূচি হয় আমাদের দেশে, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অনেক সংস্থা থাকে, বা অনেকেই প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে, গাছ লাগায় বিভিন্ন জায়গায়, রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে। এখন এই গাছ লাগানোটা সহজ। স্বাধীনতার পর থেকে এই দেশে গত 53 বছরে যত বৃক্ষরোপণ করা হয়েছে, এই প্রত্যেকটা গাছ যদি বড় হইতো, বেঁচে থাকতো, তাহলে এই বৃক্ষরোপণ কর্মসূচি এখন আর করতে হইতো না। এখন হয় না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো বৃক্ষরোপণ করে আমরা চলে আসি, গাছ রোপণ করছি, পরবর্তীতে এই গাছটার যে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিচর্যা করতে হবে, যে এই গাছটা আসলে বড় হলো কিনা, অন্তত একটা নির্দিষ্ট আহ, সময় পর্যন্ত এই গাছটাকে পরিচর্যা করতে হয়। এখন আমি ছোট্ট একটা গাছ লাগাইছি উদাহরণস্বরূপ, এখন এই গাছটা কতদিন পর্যন্ত আমাকে দেখভাল করতে হবে? যতদিন এটার একটা বিপদ সীমা থাকে। যেমন ছাগলে খেয়ে ফেলতে পারে গাছ, একটা গাছ লাগাইছি আমি বাড়ির ধারে, সেটা কোন একটা গরু ছাগলে খেয়ে ফেলতে পারে, বা আমি গাছটা লাগানোর পরে নতুন অবস্থায় এই গাছটা যদি প্রপার পানি না পায়, তাহলে সেই গাছটা মারা যাইতে পারে। কিন্তু গাছটা যখন বড় হয়ে যায়, এর শিকড় গুলো বড় হয়ে যাচ্ছে, খাদ্য সরবরাহ করতে পারতেছে, তখন এই গাছটা মরার সম্ভাবনা থাকে না। ওই পর্যন্ত, একটা গাছ কতটুকু বড় হইলে আর এটা রিস্ক কমে যায়, ওই পর্যন্ত ওই গাছটাকে আপনার পরিচর্যা করতে হয়, এটা কিন্তু স্বাভাবিক। আচ্ছা আসেন, একটা শিশুর যখন জন্ম হয়, বাচ্চা জন্ম দেওয়া সহজ, খুব ইজি। বাট আপনি বাচ্চা জন্ম দেওয়ার পরে আপনি যদি এই বাচ্চা ছোট্ট শিশুটাকে, নবজাতক শিশুকে আপনি যদি ফেলে রাখেন, ওর কিন্তু সামর্থ্য নাই নিজের কেয়ারিং নিজে করবে, এই সামর্থ্যটা নাই, তাহলে ওর দেখাশোনা, ও ওর এমন অবুঝ যে তার ক্ষুধা লাগলে, বুঝেন কথাটা, সে এমন অবুঝ, তার ক্ষুধা লাগলে সে এইটাও বলতে পারে না যে আমার ক্ষুধা লাগছে। তাহলে যিনি বাচ্চার মা থাকেন, তাকে আবার কতটা এই দিক থেকে কতটা কেয়ারিং, কতটা তার আহ, দক্ষ থাকতে হয়, যে বাচ্চা কান্না করতেছে, সেই কান্না শুনে বুঝে ফেলতে হয় যে সে কি আসলে কি কারণে কান্না করতেছে, তার প্রস্রাব চাপছে এই কারণে কান্না করতেছে, নাকি সে ক্ষুধার্ত এই কারণে কান্না করতেছে। এইটা তাকে বুঝতে হয়। একজন মা যিনি থাকেন, তাকে এটা বুঝতে হয় যে আমার বাচ্চা কি কারণে কান্না করতেছে, কারণ সে তো বলতে পারতেছে না আমি ক্ষুধার্ত। তার এইটা কতদিন পর্যন্ত? এইটা কতদিন পর্যন্ত? যতদিন ওই বাচ্চা নিজের সমস্যার কথা নিজে মুখ ফুটে বলতে না পারে, নিজের দায়িত্ব নিজে নিতে না পারে, ততদিন পর্যন্ত বাবা মায়ের ওই বাচ্চার প্রতি প্রপার দায়িত্ব থাকে। অবশ্যই বাবা মায়ের দায়িত্ব শেষ নাই, সন্তান যতদিন বাবা মায়ের দায়িত্ব ততদিন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আশা করি সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমার যদি এখন ক্ষুধা লাগে, আমি কিন্তু নিজে বলতে পারতেছি, বা আমি খাবার নিজে বেড়ে এনে খাইতে পারতেছি, এটার জন্য কিন্তু আমি মায়ের উপরে এখন কিন্তু ডিপেন্ডেন্ট না। এই যে বিষয়টা, আমাদের সব থেকে বড় সমস্যা যেটা আমাদের, যেখানে আমরা ভুল করে ফেলি, যেখানে আমরা
ভুল করে ফেলি, আর এই সেই ভুলের খেসারত আমাদেরকে দিতে হয়, সেই জায়গাটা হলো যে আমরা ওই যে গাছ লাগানোতে খুব বেশি পটু, বাচ্চা জন্ম দিতে পারি কিন্তু কেয়ারিং করতে রাজি না। তার মানে আমি বিষয়টা বুঝাইতে চাচ্ছি হলো যে এই বিজনেসে আমরা যারা ডিএক্সএন এ কাজ করি, আমরা খুব ভালোভাবে ইনভাইট করি, যারে তারে যেভাবে পাচ্ছি আমরা ডিএক্সএন এ নিয়ে জয়েন করাচ্ছি। এই তোর আইডি কার্ড দে, বন্ধু একটারে পাইছেন কি, বন্ধু একটারে পাইছেন আইডি কার্ডটা দে, তো ছবি একটা তুলে ঘ্যাটাং করে আইডি করে দিছেন। আপনি কেন তার আইডি করলেন আপনিও জানেন না, সে কিসে আইডি করলো, কোথায় আইডি করলো সেটাও সে জানে না। আমি এমন অসংখ্য ব্যক্তির সাথে কথা বলেছি, আমার টিমেরই কথা বলেছি, আমি বলি ভাই আপনি অনেকদিন মনে হয় ডিএক্সএন আছেন, তো কি অবস্থা, কাজ বাজ করেন না কেন? বলতেছে ভাই আমি তো বুঝি না আসলে ডিএক্সএন এ কিভাবে কাজ করব। আমি বলি বুঝেন না মানে কি, এটা তো খুব সহজ জিনিস, আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, অন্যদের সাথে শেয়ার করে টিম তৈরি করবেন, এই বিষয়। তা আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কথা বলার পরে সে বলতেছে ভাই এটা তো খুব সহজ জিনিস, তা আমারে যে জয়েন করাইছে সে তো আমার এইভাবে বলতে পারে নাই, আমাকে যিনি ডিএক্সএন এ নিয়ে আসছে তিনি তো আমাকে এভাবে বলে নাই, আমি তো এই কারণে বুঝি নাই, আমি তো আরো হতাশ, আমি তো আগাইতে পারতেছি না, কি করব জানি না। এরকম অসংখ্য ব্যক্তিকে পাই। এটার কারণটা কি? কারণ আপনি খুব যত্নের সাথে খাতির করে আপনি তাকে ডিএক্সএন এ যুক্ত করাচ্ছেন, বাট সে যখন যুক্ত হচ্ছে ডিএক্সএন এ আইডি করতেছে, এরপরে তাকে আপনি ভুলে যাচ্ছেন, অথবা না ভুললেও তার প্রতি আপনার যে দায়িত্ব, হয়তো আপনি সেই দায়িত্বটা সম্পর্কে অচেতন, আপনি জানেন না আসলে তার প্রতি কি কি দায়িত্ব আছে। ব্যাপারটা ঠিক এরকম যে আপনি আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আপনি ইনভাইট করেছেন কিছু ব্যক্তিকে, তারা আপনার বাড়িতে আসছে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু আসার পরে আপনি তাদেরকে কোনো খাবার দেন নাই। সমস্যাটা কি ধরতে পারতেছেন কোথায়? যে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন কিন্তু আসার পরে মেইন যেই জিনিসটা, আপনি আপনি তাদেরকে খাবার খাওয়াবেন, খাতির যত্ন করবেন, কেয়ারিং করবেন, এইটা আপনি করতেছেন না। তো সমস্যা হলো আমরা যেই পরিমাণে আমরা ইনভাইট করে জয়নিং করাই আমাদের টিমে, ওই পরিমাণ তাদেরকে আমরা জয়নিং করার পরে সাপোর্ট দেই না। তাদেরকে আমরা ওই পরিমাণে জয়নিং করার পরেই, একটা লোক যখন আপনার সাথে আসে ইয়েস বলে ডিএক্সএন এ যুক্ত হয়, ওই যুক্ত হওয়ার প্রথম দিন যেই পরিমাণ তার আগ্রহ থাকে, দ্বিতীয় দিন ওই পরিমাণ আগ্রহ থাকে না, তৃতীয় দিন ওই পরিমাণ আগ্রহ থাকে না, চতুর্থ দিন ওই পরিমাণ আগ্রহ থাকে না, কমতে থাকে এটা। তাহলে আপনি যেদিন তাকে ডিএক্সএন এ জয়নিং করাচ্ছেন, ওই দিন সর্বপ্রথম আপনার কাজ হবে তার সাথে আপনি ক্যারিয়ার রিলেটেড আলোচনা করতে থাকেন, রিলেশন বিল্ড আপ করেন, সম্পর্ক তৈরি করেন, মানে ব্যবসা গুলা খাওয়াইতে যাবেন না। একটা লোককে আপনি ডিএক্সএন এ যুক্ত করাইছেন, ফলো আপ জিনিসটা কি? ফলো আপ জিনিসটা হলো যে নতুন একটা ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হবার পরে আপনার টিমে আসছে, তিনি আপনার টিম মেম্বার, আগামী দিনে তিনি স্টার ডায়মন্ড হওয়া মানে আপনার একটা বিশাল বড় টিম হওয়া। আজকে এখানে আব্দুল্লাহ আছে কিনা আমি জানি না, আব্দুল্লাহ আমার টিমের আছে, যুক্ত আছে স্টার ডায়মন্ড। তো আমি আব্দুল্লাহকে একটু ডাকবো, আব্দুল্লাহ একটু ফ্রি থাকবেন জাস্ট 30 সেকেন্ডের জন্য। এই আব্দুল্লাহকে, শাহাবুদ্দিন ভাই তো আমার সরাসরি স্পন্সর, এরপর আব্দুল্লাহ ভাই আসে বিজনেসে। তো এই শাহাবুদ্দিন ভাই আব্দুল্লাহকে আমার সাথে পরিচয় করায় দেয়, আমি আব্দুল্লাহকে সরাসরি জয়েনিং করে নেই, একেবারে নতুন। আব্দুল্লাহ একেবারে নতুন, সে অবশ্য ডিএক্সএন এ যুক্ত হওয়ার মাসখানেক পরে কাজ শুরু করে, ব্যস্ত ছিল, শুরু করে। তো যখন থেকে তার সাথে আমার পরিচয় হয়, আমি তাকে একবারও বলি নাই আব্দুল্লাহ ভাই অফিসে যান, প্রোডাক্ট নিয়ে আসেন, পিভি করেন, এইটা করেন ওইটা করেন, মানে এই সেই অর্ডার দিই নাই আমি। আমাদের সমস্যা হলো আমরা লিডারগিরি একটা ব্যাপার দেখাইতে চাই, লিডারগিরি। এই যে জিনিসটা, লিডার না হয়ে দায়িত্বশীল হতে হবে, আমি এটারও ব্যাখ্যা করব যে লিডারগিরি না দেখায় দায়িত্বশীল হওয়ার বিষয়টা কি আসলে, আমি এটারও ব্যাখ্যা করব। এই অর্ডার না দিয়ে, হুকুম জারি না করে আপনি একটু তার সাথে মেশার চেষ্টা করেন, তার হৃদয়ে ঢোকার চেষ্টা করেন। আপনার বিজনেস পার্টনার যিনি হবে, যেই হোক সে, সে যে কোনো ক্লাসের হতে পারে, আপনি তার সাথে মিশে যাইতে হবে। কিভাবে মিশতে হবে, সম্পর্কটা তার সাথে আপনাকে কিভাবে তৈরি করতে হবে? আমি বলি চিনি আর পানি যখন আপনি মিক্সড করে শরবত তৈরি করেন, একটু বুঝেন, চিনির মধ্যে পানি দিয়ে যখন আপনি
পানির মধ্যে চিনি দিয়ে যখন আপনি শরবত তৈরি করতেছেন, দুইটাকে মিক্সড করতেছেন, একবার শরবত যখন হয়ে যায় তখন আপনি কি সেই পানি থেকে চিনি আলাদা করতে পারবেন? পানি থেকে চিনি আলাদা করতে পারবেন? পারবেন না। তো আপনাকে এমন ভাবে রিলেশন বিল্ড আপ করতে হবে আপনার বিজনেস পার্টনারের সাথে, জিনিসটা যেন ছাড়া ছাড়া না থাকে। আপনি তার সাথে নিয়মিত কথা বলবেন, রিলেশন বিল্ড আপ করবেন। আমি রিলেশন বিল্ড আপের বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিব। এমন ভাবে তার সাথে মিশতে হবে, আগেই পিভি না, আগেই বলেন না ভাই 2-4টা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেন, নো। আপনি নিজে ব্যক্তিগত ভাবে আগে তার তার সামনে নিজেকে প্রেজেন্ট করেন। একটা কথা ভুলে গেলে চলবে না, যে যেই ব্যক্তি নতুন ডিএক্সএন এ যুক্ত হয় তিনি ডিএক্সএন কে দেখে ডিএক্সএন এ আসে না। আপনারা যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আপনারা কেউই ডিএক্সএন কে দেখে ডিএক্সএন এ আসেন নাই, যে ডিএক্সএন এর 7-8টা দেশে ফ্যাক্টরি, ডিএক্সএন এর 170টা দেশে অফিস, প্যাসিভ ইনকাম করা যায়, অনেক অনেক বেনিফিট, এইটা দেখে কেউ ডিএক্সএন আসেন নাই। আমি যদি ভুল বলি বলবেন আপনার কমেন্ট বক্স। আপনারা ডিএক্সএন এ আসছেন ব্যক্তি দেখে, ব্যক্তিকে দেখে ডিএক্সএন এ আসছেন। আমি আজিজুল হাকিম ডিএক্সএন এ আসার পরে জানতে পারছি যে ডিএক্সএন এর মহত্ব বড়ত্ব। আমি সিদ্ধান্ত নিছি ডিএক্সএন এর প্রোফাইল দেখে, বাট আমি আসছি কিন্তু আকরাম ভাইকে দেখে। কথাটা বুঝেন, একজন ব্যক্তি ব্যবসার সিদ্ধান্ত নেয় ডিএক্সএন কে দেখে, ঠিক আছে, কিন্তু তিনি ডিএক্সএন এ আসে কিন্তু আপনাকে দেখে। আসার আগে কিন্তু তিনি এগুলো ফিল করে না, যে ডিএক্সএন এর কয়টা দেশে ফ্যাক্টরি, কতগুলো দেশে অফিস, ব্রাঞ্চ, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, দেশে বসে বিদেশের কারেন্সি ইনকাম করা যায়, এই এত কিছু সে চিন্তা করে না। সে দেখে আপনাকে, আপনি মানুষটা কেমন, আপনার কথাগুলো তার কাছে কেমন লাগছে, এটা হলো ফ্যাক্ট। আমি যদি ডিএক্সএন কে দেখে ডিএক্সএন আসতাম, তাহলে আমি আকরাম ভাইয়ের সাথে আসতাম না, আমি অফিসে গিয়ে যুক্ত হইতাম সরাসরি। কিন্তু আমি ব্যক্তি দেখে আকরাম ভাইয়ের কথা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। যখন আমি ডিএক্সএন সম্পর্কে তার কাছে জানতে চাইলাম, সে আসলে কি কি তথ্য দিছে ওইটা আমার মনে ছিল না, কিন্তু তার সাথে যে আমি কথা বলেছি, সে যে আমার সাথে উপস্থাপনা করেছে, আমার সাথে যে মুগ্ধকর মনোমুগ্ধকর আচরণটা দেখিয়েছে, ওইটার প্রতি আমি প্লিজড হয়ে আমি ডিএক্সএন এ যুক্ত হই। এরপরে প্রতিদিন তার সাথে গল্প হয়, সে আমাকে যে কেয়ারিংটা করে, আমি ওই কেয়ারিং এর প্রতি মুগ্ধ হয়েছিলাম। সে আমাকে যেভাবে প্রতিটা ইনফরমেশন দিচ্ছে, মনে হচ্ছে যেন আমার বিজনেস সেন্টারের দায়িত্ব আকরাম ভাইয়ের হাতে। মানে ডায়মন্ড হব আমি, স্টার ডায়মন্ড, 50,000 ইনকাম করব আমি, বাট দায়িত্ব নিয়ে নিছে আকরাম ভাই। মানে আমার কাছে মানে এইটা মনে হইতো। আমি তার মানে ব্যক্তি দেখে আমি আরো সামনের দিকে ঝুঁকছি। এরপরে না 1 মাস পরে, 1.5 মাস পরে গিয়ে আমি ডিএক্সএন এর মহত্ব বড়ত্ব বুঝতে পারছি। এখন হয়তো আমি বলতে পারতেছি আকরাম ভাই না থাকলে আমার সমস্যা নেই, আমি ডিএক্সএন করবো, আকরাম ভাইকে দেখে আমি ব্যবসা করি না। বাট এটাও স্বীকার করা যাবে না, আকরাম ভাইকে দেখেই ব্যবসা শুরু করছি। এবং আকরাম ভাইয়ের মধ্যে একটা গুণ ছিল, সেটা ছিল বলতে এখনো আছে। আকরাম ভাই যখন যার সাথে কথা বলে, ওই ব্যক্তি মনে করবে আকরাম ভাই সম্পূর্ণই তার। আপনারাও তো অনেকেই এখানে আকরাম ভাইয়ের টিমের, আপনারা জানবেন আকরাম ভাই যখন যার সাথে কথা বলে, ওই ব্যক্তি মনে করবে আকরাম ভাই সম্পূর্ণই তার, মানে আকরাম ভাই তার জন্যই নিবেদিত প্রাণ। যখন যার সাথে কথা বলবে সেটা মনে করবে, তার মানে কি, সে যার সাথে কথা বলতেছে সম্পূর্ণটা দিয়ে তার সাথে কথা বলতেছে, মন উজাড় করে তার সাথে কথা বলতেছে, তার সাথে মিশে যাওয়ার চেষ্টা করতেছে। এখন এটা কেন, এটা কি কারণে? ওই যে আমি আব্দুল্লাহর কথা বলতেছিলাম, যে আমি যখন আব্দুল্লাহর সাথে আমার পরিচয় হয়, তাকে আমি ব্যবসায়িক কোনো প্রেসার দেই নাই, তাকে বলি নাই এটা করেন ওইটা করেন ভাই, আপনি জয়েনিং করান। প্রথম দিনে আমি বলি নাই আপনি টিম তৈরি করেন, আপনি প্রোডাক্ট কিনেন, আপনি পিভি করেন, আপনি অফিসে যান, এগুলো কিচ্ছু বলি নাই। তার সাথে সম্পর্ক পরিচয় হওয়ার পরে আমি তার হৃদয়ে ঢোকার চেষ্টা করছি, আগে গল্প করছি তার সাথে, গল্প, ইয়েস এটাই করতে হবে, আপনাকে গল্প করতে হবে তার সাথে। নাতে ফ্যামিলি সম্পর্কে খোঁজ নিছি, কয় ভাই বোন, বাবা কি করে, প্রবাসে কতদিন আছি, 4-5 বছর, ওখানে কি কাজ করেন, একটা কোম্পানির সুপারভাইজার, আচ্ছা দিনকাল কেমন যায়, দেশের অবস্থা তো আসলে ভালো না। এই যে মানে একটা মানে খোঁচা দিয়ে একটা গল্প উঠানো, এইভাবে গল্প করছি তার সাথে। আমি আব্দুল্লাহ ভাইকে বলছি, ভাই আপনাদের কুমিল্লার ভাষা কিন্তু ভালোই লাগে, একটু বলেন তো কেমন। আমি তার কাছে এটাও শুনছি যে কুমিল্লার ভাষা কেমন। মানে আব্দুল্লাহ ভাই আছে, আমি ডাকবো 30 সেকেন্ডের জন্য, আমি আব্দুল্লাহ ভাইকে এটাও জিজ্ঞেস করছি, মানে এইভাবে কথা বলছি যে আব্দুল্লাহ ভাই আপনার বাড়ি তো কুমিল্লায়। দেখেন সে কিন্তু নতুন, আমি কি তার সাথে ব্যবসায়িক কোনো কথা বলছি? আমি আমি মানে এটাকে বলা চলে ফাও পেশাল। এই ফাও পেশাল পারছি কেন? রিলেশন বিল্ড আপ করার জন্য। আমি বলছি আব্দুল্লাহ ভাই
আপনাদের কুমিল্লার অঞ্চলের মানুষ কিন্তু খুব ভালো পিঠা বানাইতে পারে। তো চিন্তা আছে যে বিয়ে করলে কুমিল্লার ওদিকে করবো, যে শ্বশুর বাড়ি যায় ভালো ভালো পিঠা খাওয়া যায়। এই কথাও বলছি তারে। আব্দুল্লাহ ভাই আছেন? একটু আনমিউট হবেন। দেখেন, তাকে আমি প্রতি রাতে 2টা 3টার সময় তাকে আমি সময় দিছি, গল্প করছি তার সাথে। 2 মাস 3 মাস স্টার এজেন্ট হওয়া পর্যন্ত তাকে আমি এভাবে সব সময় দিছি, গল্প করছি, শুধু সম্পর্ক তৈরি করছি। এই কারণে আজকে আব্দুল্লাহ ভাইকে দিয়ে আমার একটা পজিশন, সে স্টার ডায়মন্ড হয়েছে বলে আমি এসএসডি হয়েছি। আব্দুল্লাহ ভাই 30 সেকেন্ডে একটু বিষয়টা ব্যাখ্যা করবেন, আপনাকে আমি আনমিউটের অপশন দিছি। আমি যেটা বললাম রিলেশন বিল্ড আপের কথা আপনার সাথে আমার। আব্দুল্লাহ ভাই আছেন? আচ্ছা, যাই হোক, আব্দুল্লাহ হয়তো ব্যস্ত আছে। তো যেটা বলতেছিলাম, দেখেন আমি এক্সাম্পলটা কেন দিলাম আব্দুল্লাহকে নিয়ে। আমরা যেটা করি, একজন ব্যক্তিকে মেম্বার করার পরেই তারে ঘাড়ে চাপাই দিই, যা পিবি করেন, যা প্রোডাক্ট কিনেন, এইটা করেন ওইটা করেন, আপনি জয়েনিং করান না। সর্বপ্রথম কাজ হবে আপনাকে সে রিসিভ করতে পারে কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি যখন কক্সবাজারে সমুদ্রের তীরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম শাহজাহান স্যারের সাথে, আমি কিন্তু প্রথমে ডিএক্সএন এর বরত্ব মহত্ব আমি এটা আমার মাথায় ঢুকে নাই। ওই যে শাহজাহান স্যারের যে মনোমুগ্ধকর কথাগুলো, তার যে কথাগুলো, সে আমার সাথে যে সুন্দর আচরণটা করেছে, তার মতো ব্যক্তি যে আমাকে এককভাবে 2 ঘন্টা সময় দিয়েছে কক্সবাজারে, ওইটা দেখে আমার ভিতরে আলাদা একটা ফিলিংস আসছে। দেন আমি সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আমরা যেটা করি, মেম্বার একজন হওয়ার পরে ডিএক্সএন কে গোলায়া বাইটে একেবারে শরবত বানায় খাওয়াইতে চাই, এটা রং অ্যাপ্রোচ। আপনার তার সাথে এমন ভাবে মিশতে হবে এবং এমন সুন্দর আচরণ দেখাইতে হবে, তাকে আপনার ইনফ্লুয়েন্স করতে হবে। ইনফ্লুয়েন্স বুঝেন? ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স পাওয়ার থাকতে হবে। ইনফ্লুয়েন্স জিনিসটা কি? মানে ওই যে বললাম, পানির মধ্যে চিনি দিছেন, পানির মধ্যে যখন আপনি চিনি দিছেন তখন চিনিটা কিন্তু মানে গোলে পানি হয়ে গেছে, কিন্তু পানি কিন্তু চিনি হয় নাই। পানির মধ্যে চিনি ঢালাতে পানি কিন্তু চিনি হয় নাই, বরং চিনিটা পানি হয়ে গেছে। চিনিটা পানি হওয়ার অর্থ হলো যে পানিটা কি করছে, চিনিকে ইনফ্লুয়েন্স করছে। মানে কথাটা বোঝার চেষ্টা করেন, পানি কি করছে, চিনিকে ইনফ্লুয়েন্স করে পানিতে রূপান্তর করে ফেলছে। তো আপনি যখন কোনো একজন ব্যক্তির সাথে কথা বলতেছেন, আপনার বিজনেস পার্টনার, তার সাথে আপনি ডে বাই ডে এমন ভাবে কথা বলেন, এমন সুন্দর আচরণ দেখান তার সাথে। ওই যে আমি একটা কথা বলি না মাঝে মাঝে, কবি হাসান আল বান্নার, তিনি বলেছিল, আমি আমি মুখ দিয়ে কথা বলি না, কারণ মুখ দিয়ে কথা বললে তা সর্বোচ্চ মানুষের কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমি কথা বলি হৃদয় দিয়ে, যা মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছায়। এই হৃদয় দিয়ে কথা বলতে হবে। যখন আপনি এটা করবেন, আপনার বিজনেস পার্টনার আপনার প্রতি মুগ্ধ হবে, আপনার প্রতি ইনফ্লুয়েন্সড হয়ে যাবে সে। আপনি তাকে প্রভাবিত করতে পারলেন আপনার কথা দিয়ে, আপনার আচরণ দিয়ে। তখন দেখবেন ডিএক্সএন কি, মানে এইটা বুঝতে তার 15 দিন 1 মাস 2 মাস সময় লাগবে। ডিএক্সএন কেন করা দরকার, এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে আমি যতই কথা বলি, প্যাসিভ ইনকাম নিয়ে যতই কথা বলি, এইটা হৃদয়ে গাঁথতে 2 মাস সময় লাগবে। কিন্তু আমি যেই ব্যক্তির সাথে কথা বলতেছি প্রতিদিন সকাল বিকাল 2 বেলা করে, কারো কারোর সাথে 3 বেলা খাবার খাওয়ার মতো সকাল দুপুর রাতে কথা বলতেছি, সে ডিএক্সএন কতটুকু বুঝলো না বুঝলো, এইটার আগে দেখবেন যে সে আমার সাথে কথা বলার জন্য তার মনটা উৎফুল্ল হয়ে আছে। আমি একবেলা ফোন না দিলে সে, আমি যদি পরপর একজন ব্যক্তিকে প্রতিদিন 3 বার করে ফোন দেই, এই যে আমার একজন বিজনেস পার্টনার আছে আমজাদ ভাই, কাজ থাকুক বা না থাকুক প্রতিদিন তার সাথে আমার 3 বার করে কথা হবে, একেবারে খাবার খাওয়ার মতো। মানে ইয়া করে, সাবেক সেনা কর্মকর্তা উনি, আমজাদ ভাই সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। তো ওনার সাথে আমার 3 বার কথা হয় প্রতিদিন, সকালে হবে, দুপুরে হবে, রাতে হবে, কখনো বেশি হয় কাজের প্রয়োজনে হলে, মানে নিয়মিত 3 বার, এর বেশি হয়। তো আমি যদি মানে একদিন কোনো কারণে কল না দেই, উনি আমারে বলতেছে যে ভাই মনে হইতেছে আপনার সাথে আমি 2 বছর কথা হয় না, একদিন কথা না বলে। তার মানে ডিএক্সএন সে কতটুকু বুঝতে পারছে না পারছে, এই প্রশ্ন 6 মাস পরেও করা যাবে। কিন্তু এই যে আমার সাথে যে ব্যক্তি সম্পর্কটা তৈরি হয়েছে, আপনারা কেন বলেন মেসেজ দিয়ে বিজনেস পার্টনারকে পাওয়া যায় না? আপনার মেসেজ সিন করে না, জয়েন করছে 1টা 2টা ট্রেনিং করে আর খোঁজ নাই, কেন খোঁজ নাই জানেন?
আপনি তার হৃদয়ে পৌঁছাইতে পারেন নাই, আপনি তার হৃদয়ে পৌঁছাইতে পারেন নাই, এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমি এখন আমজাদ ভাইকে ফোন না দিলে তিনি তার অস্থির হয়ে যায় যে ভাই আমারে ফোন দিল না কেন, কোনো প্রবলেম আছে কিনা, বা কি অবস্থা দেখি, সে আমাকে নিজে থেকে ফোন দেয়। এই যে জিনিসটা, আচ্ছা বলেন তো, একটু বুঝেন, এই আমজাদ ভাই যদি ডিএক্সএন এ বিজনেস নাও করে, জাস্ট ফর এক্সাম্পল, উনি অবশ্যই আগামী দিনে ভালো কিছু করবে, আগামী দিনে একজন স্টার ডায়মন্ড, কিন্তু উনি কিন্তু আমার মেসেজ সিন করবে না, বা আমাকে আমার মেসেজ দেখবে না, আমার কল ধরবে না, রিসিভ করবে না, এই জায়গাটা কখনো কোনোদিনও তৈরি হবে না। তাহলে আপনাদের যে সমস্যাটা, যে মেসেজ দেখে না, মেসেজের রিপ্লাই করে না, ফোন দিলে রিসিভ করে না, এটা কেন তৈরি হয়? আর এটা প্রথম দিন তৈরি হয় না, এটা তৈরি হয় 2 দিন 3 দিন পরে। যখন একজন ব্যক্তি আজকে ডিএক্সএন এ যুক্ত হচ্ছে, এই আজকে তার ভেতরে ডিএক্সএন সম্পর্কে জানার যে আগ্রহটা থাকে, এটা আগামীকালকে থাকবে না, তারপরের দিন আরো কমে যাবে। তাহলে ওই কমার জায়গাটা আপনি তৈরি হইতে দিয়েন না, কমার জায়গাটা আপনি তৈরি হইতে দিয়েন না। আপনি প্রথম তারা ডিএক্সএন এ যেদিন যুক্ত করাইছেন, ওই দিনই তার সাথে আপনি খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করেন, তার সাথে কথা বলেন। কথা বলার অনেক পলিসি আছে রে ভাই, সম্পর্ক তৈরি করতে হবে, গল্প করতে হবে, গল্প, ডিরেক্ট গল্প। মানে ওইখানে গিয়ে ট্রেনিং করায়েন না। ট্রেনিং আপনি রাত 9টায় শাহজাহান স্যারের এই ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে নিয়ে আসেন, এখান থেকে সে ব্যবসা শিখবে। এখন একটা লোক এখান থেকেও ব্যবসা শিখে গেছে, পার্সোনালি কল দিয়ে আপনি আবার তার মাথায় ব্যবসা ঢুকাইতে চাচ্ছেন না। তাকে একটু ফ্রি করেন, তার সাথে আপনি মিশেন, তার সাথে আপনি মিশেন, সম্পর্ক তৈরি করেন। একটা লোকের বাড়ি চট্টগ্রাম, আপনার বাড়ি সিলেট, আপনি ফোন দিয়ে বলেন যে ভাই আপনার বাড়ি তো চিটাগাং, আমি তো চিটাগাং এর কারোর সাথে ওইভাবে আমার কখনো কথা হয় নাই, তো চিটাগাং এর ভাষা তো অনেক সুন্দর, আমি একটু আপনার চিটাগাং এর ভাষাটা শুনতে চাই, একটু বলেন তো ভাই। দেখবেন সে বলবে। আবার আপনার বাড়ি সিলেট, আপনি সুন্দর করে সিলেটের ভাষা শোনাই দেন। মানে এই যে জিনিসগুলো করলেন, ব্যবসার বাহিরে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা হলো, মানে এটা হলো কথা বলার একটা একটা স্কোপ। মানে এখন আপনি কোনটা নিয়ে কথা বলবেন এটা তো আমি জানি না। যেমন আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে একেবারে প্রথম দিনই তার সাথে আমি আর কি করে বলতাম যে ভাই কুমিল্লায় মেয়ে দেখেন, আপনাদের কুমিল্লায় বিয়ে করব, কুমিল্লার মানুষ খুব সুন্দর পিঠা বানাইতে পারে, আমি শ্বশুর বাড়ির পিঠা খাবো যাতে খাইতে পারি। তার মানে এই যে দেখেন, মানে এই যে জিনিসটা, এখন আমি বলে দিতে পারবো না আপনি একটা লোকের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে সম্পর্ক তৈরি করবেন। একটা পয়েন্ট ধরে কথা বলতে হবে। প্রথম দিনই ব্যবসা নিয়ে আহামরি বুঝায়েন না, ব্যবসা বোঝাবেন ট্রেনিং এ। প্রথম প্রথম ট্রেনিং এ এনে ব্যবসা বোঝান। ট্রেনারদেরকে আপনি ফোকাস করে, এই যে রাত 9টার মিটিংটাকে ফোকাস করে, ভাই আসেন আমিও কিন্তু প্রতিদিন ট্রেনিং করি, আপনিও ট্রেনিং করবেন, আমরা ট্রেনিং এর পরে গল্প করব, আসেন দুইজন আগে ট্রেনিংটা শেষ করি। 9টা থেকে 10টা ট্রেনিং হয়েছে, 10টার পরে ট্রেনিং শেষ, ফোন দেন, ভাই কি অবস্থা, ট্রেনিং কেমন লাগলো? আজকের স্পিকার কে জানেন তো? উনি কে ছিল? উনি আজিজুল হাকিম, উনি একজন স্টুডেন্ট, উনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে দেখেন ডিএক্সএন থেকে সফল। তো আমরাও পারবো। মানে গল্প করার কি মানে অভাব আছে? বলবেন যে রাত 9টার যে ট্রেনিংটা আমরা করে আসলাম, এই ট্রেনিং এর আয়োজক কে জানেন আপনি? কে? শাহজাহান স্যার। শাহজাহান স্যার আবার কে? উনি 18 বছর আগে ডিএক্সএন শুরু করছে, উনি মক্কায় থাকতো, সেখান থেকে শুরু করছে, এই ওনার লাইফ স্টাইল এরকম এরকম। সোজা কথা, আমরা অর্ডার দিব না, হুকুম দিব না, দায়িত্বশীলতার পরিচয় দিব। লিডার মানে লিডার শব্দের অর্থ 2 ধরনের হয়, নেতৃত্ব দেওয়া আর হচ্ছে দায়িত্ব নেওয়া। নেতৃত্ব দিতে যায় না এখনই, নেতৃত্ব দেবে শাহজাহান স্যার, নেতৃত্ব দেবে আকরাম স্যার। আমার আপনার কাজ এখনো নেতৃত্ব দেওয়ার জায়গায় আসে না, আমাদের কাজ দায়িত্ব নেওয়া। এখন দায়িত্ব নেওয়া, নেতৃত্ব দেওয়ার পার্থক্য কি জানেন? নেতৃত্ব দেওয়া মানে হচ্ছে, বুঝায়, আমি যেটা বুঝি, যে হুকুম দেওয়া, অর্ডার দেওয়া। আর দায়িত্ব নেওয়া মানে হচ্ছে আপনি একটা পাইলটের আসনে বসে আছেন, আপনি বিমানের পাইলটের আসনে বসে আছেন, ঢাকা থেকে 500 জন যাত্রী নিয়ে আপনি রিয়াদে যাচ্ছেন, সহি সালামতে 500 জনকে রিয়াদে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, এটা আপনার কাঁধে। দিস ইজ কল্ড লিডারশিপ। আব্দুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করছে, হয়তো ফ্রি হয়ে গেছে। তো আমি যেটা বলতেছিলাম আব্দুল্লাহরে নিয়ে, যে প্রথম দিন পরিচয় হওয়ার সাথে সাথে 1 সপ্তাহ কোনো কাজের কথা বলি নাই আমি। আমার স্পষ্ট মনে আছে, রাত্রে 1টা 1:30 2টার সময় আমি আড্ডা দিতাম, আমি, আব্দুল্লাহ ভাই, শাহাবুদ্দিন ভাই, সৈকত ভাই ছিল, সময় দিতাম, গল্প করতাম, প্রচুর গল্প করতাম। এবং বিশ্বাস করেন, ট্রেনিং ছাড়া, মানে ট্রেনিং ছাড়া আব্দুল্লাহর সাথে ব্যবসা নিয়ে কথা হয় না প্রথম 1 সপ্তাহ। এখন এটা হলো টেকনিক্যালি আমি তার মাথায় বিজনেসটা ঢুকাইছি কিভাবে। প্রতিদিন 9টা বাজার আগে 10 মিনিট আগে ফোন দিচ্ছি, আব্দুল্লাহ ভাই আসেন ট্রেনিং করি, আমিও ট্রেনিং এ ঢুকবো।
আমিও ব্যবসায় নতুন, এখন ওইভাবে করে কিছু জানি না, আসেন শিখতে হবে, দুইজনে ট্রেনিং এ যাই, ট্রেনিং এর পরে ফোন দিয়ে গল্প করব, একসাথে ট্রেনিং করে ব্যবসা বুঝাইছি, মানে ট্রেনিং এ ঢুকে ব্যবসা। এইভাবে 7 দিন টানা 7 দিন তারা ট্রেনিং এর আগে 10 মিনিট আগে ফোন দিছি, ভাই আসেন ট্রেনিং এ ঢুকি। আর ট্রেনিং এর বাহিরে গিয়ে আর কোনো ব্যবসার কথা বলি নাই, গল্প করছি, কি করেন কি খাইছেন গল্প করছি। তো আব্দুল্লাহ ভাই একটু 30 সেকেন্ডে এই বিষয়টা একটু বলবেন, এই এই স্মৃতিটা একটু সবার সামনে তুলে ধরবেন আপনি, আজকে স্টার ডায়মন্ড। জি, আসসালামু আলাইকুম লিডার। আমাকে আপনার প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। মানে আসলে যে বিষয়টা স্যার জানতে চেয়েছেন যে আসলে মানে আমাকে কিভাবে ফলো আপ করেছিল। জি, মানে আসলে স্যার যেভাবে বললো বিষয়টা সেরকমই ছিল। আমরা অনেক গল্প করতাম, বাট মানে সব সময় কিন্তু আমরা বিজনেস নিয়ে কথা বলতাম না। বিজনেস শিখার আপনার মানে একটা নির্দিষ্ট আপনার সময় কিন্তু আছে। দেখা যাচ্ছে যে আমরা প্রায় সময় রাতের 1টা 2টা 3টা পর্যন্ত গল্প করতাম। মানে ওইখানে হ্যাঁ বিজনেসও থাকতো, বিজনেসের বাইরেও থাকতো, সব বিষয় নিয়ে কিন্তু মানে অ্যাকচুয়ালি আমরা মানে বিজনেসটা এমন ভাবে করতাম যে গল্পের মধ্যে আমরা বিজনেসটা করতাম, যে কারণে আমাদের মধ্যে কোনো বোরিংনেসটা আসে নাই। তো আমি আমার জায়গা থেকে এটাই বলতে চাই যে মানে আমরা আমাদের বিজনেস পার্টনারের সাথে সম্পর্কটা মানে এরকম হবে যে মানে তারা যেন বোরিং ফিল না করে, মানে মানে আমাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। এটাই ছিল আমাদের সম্পর্কের মধ্যে। জি লিডার, জি ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ আব্দুল্লাহকে। তাহলে দেখেন, আমি আব্দুল্লাহ ভাইকে মানে আনার কারণ হচ্ছে এইটাই, আজকের সেই যে আব্দুল্লাহর সাথে গল্প করতাম ঘন্টার পর ঘন্টা, আজকে সে আব্দুল্লাহ স্টার ডায়মন্ড, এবং আজকের সে আব্দুল্লাহ আমাকে টক্কর দিয়ে বিজনেস করতেছে। তো আসেন, আমি এটা এই কারণেই মানে আব্দুল্লাহ ভাইকে আনলাম। তো এখন আমাদের এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, গল্প করতে হবে, গল্পের ভেতর দিয়ে সিস্টেমে তাড়াহুড়া না, তড়িঘড়ি না, সিস্টেমে ধীরে ধীরে তাকে আপনার বিজনেস বোঝাইতে হবে। একটা ছোট্ট শিশু, হ্যাঁ সে যদি গরুর মাংস খায়, গরুর মাংস অনেক প্রোটিন আছে, বাট এটা 2 বছরের শিশুর জন্য না। আপনি 2 বছরের শিশুকে গরুর মাংস খাওয়াবেন? প্রথম দিনে আপনি বলতেছেন যে ভাই 5,000 টাকার প্রোডাক্ট নেন, প্রোডাক্ট পারচেস করে পিবি করেন, এটা তো তার জন্য না। ধীরে ধীরে তাকে আগে বুঝতে হবে, ধীরে ধীরে আপনি তার সাথে মিশেন, তার ভেতরে ঢোকার চেষ্টা করেন, তার হৃদয়ে ঢুকেন। প্রতিদিন সময় মেপে 3 বার করে তার সাথে গল্প করেন, 15 মিনিট 20 মিনিট 30 মিনিট করে গল্প করেন। যখন 1 সপ্তাহ এইভাবে গল্প করা কন্টিনিউ করবেন আপনি, 1 সপ্তাহ পরে একদিন যদি আপনি মিস দেন তার সাথে কথা বলা, ওই দিন সে আপনাকে কল করবে। যদি বিশ্বাস না হয় এটা কন্টিনিউ করে দেখেন, এটা কন্টিনিউ করে দেখেন, বিশ্বাস না হলে এইভাবে করে মেশার চেষ্টা করেন। ওকে, তাহলে এই যে সম্পর্কটা যখন তৈরি হবে, এখন কিছু বিষয় আছে, যেটা হলো আমি এটা পার্সোনাল পরামর্শ দিব আপনাদেরকে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ স্পিকার, অ্যাজ এ সিনিয়র স্টার ডায়মন্ড। আমি যেটা বলবো সেটা হলো যে কোনো ব্যক্তিকে ডিএক্সএন এ যুক্ত হবার পরে প্রথম দিনেই জুম মিটিং আনার প্রয়োজন নাই। এটা আমার পার্সোনাল পরামর্শ, অন্যান্য লিডারদের ভিন্ন পরামর্শ থাকতেই পারে, এটা স্বাভাবিক, এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, আমি যেভাবে করি আর কি। প্রথম দিনই যুক্ত করে রাত 9টার এই জুম মিটিং এ নিয়ে আসার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? ধরেন আগামীকালকের কথাই বলি, আগামীকাল আমি কথা বলবো মার্কেটিং প্ল্যান অ্যান্ড পিভি নিয়ে। মার্কেটিং প্ল্যান অ্যান্ড পিভি, মার্কেটিং প্ল্যান আর পিভিটা কি, এটা নিয়ে কথা বলবো। এখন আগামীকালকে যদি একটা নতুন ব্যক্তি আসে, সে কি বুঝবে? কালকে একেবারে কালকেই প্রথম ট্রেনিং আসছে, তার তো মাথার উপর দিয়ে যাবে, সে কিচ্ছু বুঝতে পারবে না, বরং আরো বোরিং হয়ে যাবে, আরো বিরক্তি হয়ে যাবে। সে না বুঝা, মানে সে মনে করতেছে দূর, আমার দ্বারা এটা সম্ভব না, এটা অনেক কঠিন। দেখবেন যে সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। একদিন হয়তো লিডারশিপ মিটিং চলতেছে, এখন লিডারশিপ মিটিং, এটা নতুন ব্যক্তি কি বুঝবে? লিডারশিপ মিটিং আমার জন্য, লিডারশিপ মিটিং আব্দুল সালাম স্যারের জন্য, লিডারশিপ মিটিং মাহবুবের জন্য, আব্দুল্লাহর জন্য। এখন সে বোঝে নাই, সে না বোঝার কারণে সে বোরিং ফিল করে ভাবতেছে যে না, এটা আমার জন্য অনেক কঠিন। তাহলে ডিএক্সএন এ যুক্ত করানোর পরে আপনি অতি প্রথম যেই কাজটা হবে, ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করে বের করেন বেসিক ইনফরমেশনের উপর আকরাম স্যারের ট্রেনিং আছে, অথবা আপনি আপনি লিখতে পারেন ডিএক্সএন বেসিক ইনফরমেশন বাই আকরাম হুসাইন অনিক এসএসডি, ডিডি ডাবল ডায়মন্ড লেখেন। অথবা আমার ডিএক্সএন কনসেপ্টের উপর আলোচনা আছে, যেটা আমি প্রথম দিনও করছি, ইউটিউবে তো রেকর্ড হয়ে আছে, যে ডিএক্সএন কনসেপ্ট বাই আজিজুল হাকিম, এটা লেখেন, চলে আসবে। এই ডিএক্সএন কনসেপ্ট বা বেসিক ইনফরমেশন, অথবা ওসমান গনি আরমান স্যারের নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং আছে,
এই নতুনদের জন্য যে ট্রেনিং গুলো, এর একটা ট্রেনিং আপনি তাকে করান, ইউটিউব থেকে এটা নেন, নিয়ে আপনি বলেন যে ভাই আপনার প্রথম কাজ হলো ইউটিউব থেকে এই ট্রেনিংটা করা, এবং এই ট্রেনিং থেকে আপনি কি কি শিখছেন এটা আমি আপনার থেকে ট্রেনিং এর পরে শুনবো। এই ট্রেনিংটা আপনি পার্সোনাল অবজারভেশনে রেখে তাকে করান। দ্বিতীয়ত হচ্ছে হোয়াই ডিএক্সএন অথবা সিকিউর ক্যারিয়ার উইথ ডিএক্সএন, যে ডিএক্সএন কেন করা উচিত অথবা বিউটি অফ ডিএক্সএন, এইটার একটা ট্রেনিং করান। অন্তত পক্ষে এই দুইটা ট্রেনিং করানোর পরে আপনি তাকে জুম মিটিং এ আনেন, লাইভ মিটিং এ। আর যদি এমন হয় যে মিলে গেছে, যেই দিন নতুনদের জন্য ট্রেনিং, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং বা বেসিক ইনফরমেশন ওই দিনই কেউ যুক্ত হয়েছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না মিলে তাহলে তাকে আগে ডিএক্সএন কনসেপ্ট এবং হোয়াই ডিএক্সএন ভালোভাবে এই এই ফর্মুলাটা পালন করেন। ডিএক্সএন কনসেপ্ট অ্যান্ড হোয়াই ডিএক্সএন এই দুইটা ট্রেনিং ইউটিউব থেকে লাইভ যেগুলো রেকর্ড হয়ে থাকে, সেই রেকর্ডিং দুইটা ট্রেনিং আগে করাবেন। বেসিক জিনিসটা সে আগে ব্রেনে নেবে, তারপরে আপনি তাকে জুম মিটিং এ আনেন। এরপরে সে প্রতিদিন জুমে 9টায় ট্রেনিং করে একটা মজা পাবে। আর যখন আপনি হঠাৎ করে নিয়ে আসতেছেন, সে বোরিং ফিল করে এখান থেকে চলে যাবে, কুইট করবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমত একজন ব্যক্তি হচ্ছে ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়, ডিএক্সএন এর প্রতি আকৃষ্ট হইতে 15 দিন, 20 দিন, 1 মাস সময় লাগে। তাহলে যেহেতু ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়, সেই ব্যক্তিটাকে যদি সে প্রপারলি না পায় তাহলে হবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে যে পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মতো না। আপনার বিজনেস পার্টনারকে আপনি আপনার মতো করে বানানোর চেষ্টা করবেন না। আপনি প্রতিদিন 9টায় মিটিং এ যুক্ত হন, এটা কেউ আপনাকে বলে না, তবুও যুক্ত হন। মাইশা আপুকে ফোন দিয়ে বলা লাগে না যে 9টা বেজে গেছে মিটিং এ যুক্ত হন, সে নিজে থেকে যুক্ত হয়। ওই যে নিয়ামুল ভাইকে বলতে হয় না মিটিং এ যুক্ত হন, সে নিজে থেকে যুক্ত হয়। আপনি মনে করেন না যে আমি নিয়ামুল, আমি 9টার সময় যুক্ত হই, তাহলে আমার 500 বিজনেস পার্টনার আছে, তারা কেন যুক্ত হয় না 9টার সময়, তাদের কেন ফোন দেওয়া লাগে? এইটা মনে করাটাই হচ্ছে ভুল। আমি ফর এক্সাম্পল নিয়ামুল ভাইকে দিয়ে বললাম, কারণ পৃথিবীর সবাই আপনার মতো না। আপনি 9টার সময় যুক্ত হন, কেউ ফোন দেওয়া লাগে না, কিন্তু এটা ভাইবেন না যে আমার সাথে সাথে ওরা এমনি এমনি যুক্ত হবে। নো। আর ওরা কেন যুক্ত হয় না, আমি 9টার সময় যুক্ত হয়ে যায়, ওরা কেন হয় না, এই প্রশ্নও করেন না। বরং আপনি হৃদয়টাকে নরম করে 8টা 20 মিনিটে, 8টা 30 মিনিট বা 8টা 45 মিনিট, যার যত বড় টিম, আপনার যেই কয়েকজন মেম্বার আছে অ্যাক্টিভ, তাদেরকে ফোন দেন, ভাই আজকে ট্রেনিং হচ্ছে ফলো আপ। এই যে ব্যাখ্যা করতে হবে টপিকটা। ফলো আপ জিনিসটা কি? ফলো আপ হচ্ছে যে নতুন একজন ব্যক্তি ডিএক্সএন এ যুক্ত হবার পরে তাকে কিভাবে ডিএক্সএন এর প্রতি আকৃষ্ট করতে হবে, সিদ্ধান্ত নেওয়া হতে হবে ব্যবসার জন্য, ব্যবসার প্রতি ডিসিশন নেওয়া হতে হবে কিভাবে, এইটা নিয়ে আজকের কথা হবে। খুবই চমৎকার, এটা কিন্তু দরকার। আমি তো থাকবোই, আপনিও যেন সঠিক সময় থাকেন। এইভাবে ব্যাখ্যা করে দেন। একটা লোক জানেই না কি বিষয় আলোচনা হবে, তাহলে সে আগ্রহ পাবে কোথা থেকে? মিটিং এর 20 মিনিট আগে আপনি কল দেন, মেসেঞ্জার গ্রুপে তো মিটিং এর লিঙ্ক চলেই যায়, এটা তো শাহজাহান স্যার দিয়েই দেয়, এটা তো সবাই দেয়। আপনি আবার কি করতেছেন, ওই লিঙ্কটা কপি করে তার ইনবক্সে দিচ্ছেন। কেন? সে কি লিঙ্ক পাই নাই? 2 মিনিটের জন্য হলো কল দেন, কল দিয়ে বলেন, ভাই মার্কেটিং প্ল্যান নিয়ে হচ্ছে ট্রেনিং, মার্কেটিং প্ল্যান কি জানেন, এই সম্পর্কে আইডিয়া আছে? বলবে না, নাই। মার্কেটিং প্ল্যান মানে হলো বোনাস পাওয়ার পরিসংখ্যান। বোনাস কিভাবে কিভাবে পায়, কত পার্সেন্ট পাবেন, কোন পজিশনে গেলে কয় টাকা ইনকাম করতে পারবেন, এই ইনকাম রিলেটেড আলোচনা হলো আজকে। তাহলে যুক্ত হয়েন কিন্তু সঠিক সময়, এটা কিন্তু মিস করলে আবার 1 মাস পরে পাবেন, 1 মাসের আগে কিন্তু এটা জানতে পারতেছেন না। তাহলে যুক্ত হয়েন, আমিও যুক্ত থাকবো। এইভাবে হৃদয় দিয়ে দরদ দিয়ে কথা বললে কে না ভাই আপনার প্রতি আকৃষ্ট হবে আমাকে বলেন? ওই গতানুগতিক পন্থায় লিংক একটা পাঠায় দিয়েছেন, ভয়েস দিয়েছেন, ভাই মিটিং এ যুক্ত হয়েন, শেষ হয়ে গেল, এইটুকু দায়িত্ব শেষ। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্লিজ, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এটা প্রত্যেকেই মাথায় রাখেন, টিম তো ধীরে ধীরে বড় হবে। আপনারা স্টার এজেন্ট যারা আছেন তাদের ভিন্ন বিষয়, তাদের জন্য আলাদা লিডারশিপ মিটিং এগুলো বলবো ইনশাল্লাহ। কিন্তু অন্তত পক্ষে ডিরেক্ট আপনি প্রতিদিন অন্তত পক্ষে 15 জন ব্যক্তির সাথে আপনি ডিরেক্ট কথা বলার চেষ্টা করেন, এককভাবে, সিঙ্গেল কাউন্সিল। মেসেঞ্জারের গ্রুপ মিটিং হয় আমি জানি,
জুমেও মিটিং হয় জানি, বাট এই জুম মিটিং, মেসেঞ্জার, গ্রুপ মিটিং এর বাহিরে একা একা অন্তত পক্ষে 15 জনের সাথে আপনি গল্প করার চেষ্টা করেন 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট করে, 1:1। মানে আমি যখন আব্দুল্লাহরে ফোন দিব তখন আমি আর আব্দুল্লাহ থাকবো, সেখানে আকরাম ভাই থাকবে না, সেখানে শাহাবুদ্দিন ভাই থাকবে না, বা সেখানে আব্দুল্লাহ ভাই টিমেরও কোনো লিডার থাকবে না। এতে করে কি হবে জানেন? আমি টু আব্দুল্লাহ, এই আমি টু আব্দুল্লাহ রিলেশনটা স্ট্রং হবে। আর আব্দুল্লাহর সাথে কথা বলার সময় যখন আমি আকরাম ভাইকে রাখবো তখন 3 জন হয়ে গেল। এই 3 জন হওয়ার সুযোগে আব্দুল্লাহ ফোনটা এক জায়গায় রেখে রান্না করার কাজে ব্যস্ত হবে। কথাটা একটু বুঝেন। আব্দুল্লাহর সাথে কথা বলার সময় যখন আমি শাহাবুদ্দিন ভাইকে রাখবো তখন তো 3 জন, এই চিন্তা করে আব্দুল্লাহ ফোনটা রেখে গিয়ে সে রান্না করতে ব্যস্ত হয়ে গেছে, সে নাই, আমি বুঝতেছি না, কিন্তু আমি তো গল্প করতেইছি, আমি তো লেকচার দিতেইছি। কিন্তু যখন আবার এমনও হইতে পারে যে ফোনটা কেটে সে ওয়াশরুমে গেছে, 3 জন 4 জন 5 জন থাকলে যেটা হয়। কিন্তু আমি টু আব্দুল্লাহ যখন কথা বলবো তখন ফোনটা কাটতে হইলেও আব্দুল্লাহ ফর্মালিটি মেনটেনের জন্য হলেও বলবে আমাকে যে লিডার আমি একটু ব্যস্ত, বা আমার চুলায় রান্না আছে, রান্না করতে হবে, আমি একটু রাখতেছি, 10 মিনিট পরে আবার কল দিচ্ছি, এইটা বইলে তারপরে কল কাটবে, হুট করে কেটে দেওয়ার সুযোগ নাই। তার মানে আমি টু আপনি যখন একক কাউন্সেলিংটা হবে, একা একা কথা বলবো, ম্যান টু ম্যান, এইটার প্রভাব অনেক বেশি। শুধু গ্রুপ মিটিং হলে হবে না। তাহলে যখন আপনি একটা লোককে জয়েনিং করাবেন, করানোর পরে প্রথম 7 দিন এই একক কাউন্সিলিং হবে দিনে 2 বার, কম পক্ষে দিনে 2 বার যেন একক কাউন্সিলিং হয় নতুন একটা ব্যক্তি যুক্ত হওয়ার পরে। 7 দিন টানা, 7 দিন 2 বার করে দিন একক কাউন্সিলিং, 1:1 রিলেশন বিল্ড আপ করেন, কথা বলেন, সময় দেন তার সাথে। আপনি আগ বাড়ায়া পিবির কথা বলতে যায়েন না। এই ট্রেনিং মিটিং করতে করতে, সে পার্ট বাই পার্ট ট্রেনিং করতে করতে, মিটিং করতে করতে সে পিবির কথা জানবে। সে আপনাকে প্রশ্ন করবে, ভাই পিবিটা কি আসলে, আমি পিবি করতে চাই, সিনিয়র লিডাররা বলতেছে পিবির কথা, পিবিটা কি জিনিসটা কি আমাকে বুঝান। সে জায়গা তৈরি করে দেবে কথা বলার, স্কোপ তৈরি করে দেবে, দেন আপনি বলেন। আগ বাড়ায়া পাকনামি করে জয়েনিং করার পরের দিনই পিবির কথা বলতেছেন, তারপরের দিন আর ফোন ধরে না। আরে ভাই, নতুন শিশু একটা বাচ্চা, তাকে আপনি গরুর মাংস খাওয়াইতে বলছে কে আপনাকে, এটা আমাকে বলেন তো। তার জন্য শ্রেষ্ঠ খাবার হচ্ছে মায়ের বুকের দুধ, তাহলে বেশি বুঝেন কেন? এর ফল কি হয়? টিমই তৈরি হয় না, অনেকের টিমই তৈরি হচ্ছে না, শুধুমাত্রই 1:1 ম্যান টু ম্যান মিশতে না পারার কারণে। এটা অনেক বড় একটা মন্ত্র, এইটা যারা ফলো করতে পারবে তাদের টিম হবেই। এইটা ফলো করছে আব্দুল্লাহ, হয়ে গেছে টিম। এটা ফলো করছে মাহবুব। আমার টিমে একটা ছেলে আছে, আমি এক্সাম্পল দিই, আমি অন্য কারো টিম সম্পর্কে জানি না, বলবো না, আমি আমার টিম সম্পর্কে বলি। একটা ছেলে আছে মাহবুব, ও খুব ভালো কথা বলতে পারে না, ও কিন্তু স্টার ডায়মন্ড, হ্যান্ডসাম ইনকাম করতেছে, ভালো কথা বলতে পারে না, মানে গোছায়া সুন্দর ভাবে যে কথা বলবে, হ্যাঁ এখন হয়তো মানে স্কিল হয়েছে, এখন পারে, আমি প্রথম দিককার কথা বলতেছি, এখন তো ডায়মন্ড হয়ে গেছে। ভালো কথা বলতে পারতো না, নিজের পরিচয় দিতে পারতো না, কাপাকাপি করতো, স্মার্টলি কারোর সাথে কথা বলতে পারতো না, কিন্তু ওর একটা গুণ ছিল, এখনো আছে, এবং এটা আমার থেকে অনেক হাজার গুণে বেশি এই গুণাগুণটা। মানে আমারও এরকম গুণ নাই যেটা ওর ভিতরে আছে, সেটা হলো কি, ও কিভাবে কিভাবে যেন যে কোনো ব্যক্তির সাথে এমন ভাবে মিশে যায় যে ওই ব্যক্তি ডিএক্সএন না করলেও মাহবুবরে মাঝে মাঝে কল দেয়। মানে এমন ভাবে মিশে যায়, এত পরিমাণে তার সাথে সময় দেয় আর গল্প করে, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার কর্মজীবন, সবকিছু নিয়ে এত গভীর ভাবে মিশে যায় মাহবুব, যে এমনও লোক আছে যারা এখন ডিএক্সএন এ কাজ করে না, ব্যস্ততার কারণে হোক, যে কারণেই হোক কাজ করে না, কিন্তু মাহবুবরে সপ্তাহে একদিন অন্তত ফোন দিবে। মানে এত পরিমাণে সম্পর্ক তৈরি করছে। এই কাজটা আপনাদের করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে জয়েনিং করানোর পরে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, টানা 7 দিন অন্তত পক্ষে এই জিনিসটা মিস করা যাবে না। প্রতিদিন 2 বার মানে কি, পার্সোনাল কাউন্সিলিং, ডেইলি 2 বার পার্সোনাল কাউন্সিলিং, মানে 1:1 কথা বলা, আপনি টু সে, এর মাঝখানে কেউ থাকবে না। গ্রুপ মিটিং এ হবে সেটা আলাদা হিসাব, জুম মিটিং হবে আলাদা হিসাব, বাট এইটা যেন মিস না হয়। যদি এটা করতে পারেন আপনার টিম স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে 7 দিন হয়ে গেছে, এই 7 দিন এই 1:1 কথা বলার মাঝে বেসিক ট্রেনিংটা করাইতে হবে আগে, প্রথমেই জুম মিটিং না। হোয়াই ডিএক্সএন নিয়ে একটা ট্রেনিং করাইতে হবে, কেন ডিএক্সএন করবেন, 13টা পয়েন্টে আমি যে কথা বলছি, এই লিঙ্ক গুলো কপি করে রাখেন না,
এই যে ইউটিউবের লিঙ্ক গুলো আছে, কপি করতে না পারলে আপলাইনের কাছ থেকে নেন। এই যে সিরিজ প্রোগ্রাম গুলো করতেছি, পার্ট বাই পার্ট তাকে আগে এই ট্রেনিং গুলো করায় নিয়ে আসেন। হোয়াই ডিএকশন অন্তত পক্ষে 13টা পয়েন্ট সে জানুক কেন ডিএকশন করা উচিত। দেখবেন এগুলো করালে সে ভারতের মতো জ্বলতে থাকবে। এরপরে ধাপে 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 সামনের দিকে আগান, সম্ভব। তো আমি মোটামুটি চেষ্টা করেছি ফলো আপ নিয়ে একটা নতুন ব্যক্তিকে কিভাবে তৈরি করা যায়, কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। আর একটা কথা, ওই যে পার্সোনাল কাউন্সেলিং যখন করবেন, মানে এককভাবে যখন দিনে 2বার কথা বলবেন, এই কথার মাঝে ছোট ছোট স্টোরি শেয়ার করতে হবে ডিএক্সএন রিলেটেড ছোট ছোট গল্প করতে হবে তার সাথে। শাহজাহান স্যারের লাইফস্টাইল কেমন ছিল, যে একজন প্রবাসী শাহজাহান স্যার সে বিদেশ থেকে দেশে চলে আসার পরেও ইচ্ছা করে ভিসা ক্যান্সেল করে, মানে পয়েন্ট গুলো ধরাই দিতে হবে যে ভাই আমরা যে রাত 9টায় ট্রেনিং করি, শাহজাহান স্যার যে আয়োজন করে, এনার লাইফ হিস্টোরি জানেন না? জানি না। কি সব প্রবাসীরা বিদেশ থেকে আসতে চায় না, দেশে আসলে বেকার হবে এই কারণে। আর আমাদের স্যার শাহজাহান স্যার উনি ইচ্ছা করে ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছিল, এটা কি আপনি জানেন না? 2010-এ উনি ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছে, ওনার ইনকাম তখন 4 লাখ টাকা। কিভাবে সম্ভব এটা? ডিএক্সএন এ উনি আরবি, ফিলিপাইনি, নেপালি, ইয়েমেনি, সুদানি, মাসরি বিভিন্ন ভাষাভাষী লোকদের মাঝে উনি টিম তৈরি করে আসছিল 4 বছর কাজ করে, যার বেনিফিট উনি পাচ্ছে এখনো পর্যন্ত। এই যে ছোট ছোট বিষয়, এগুলো শেয়ার করতে হবে। ভাই আপনি যে যার ট্রেনিং করতেছেন সিরিজ প্রোগ্রাম, মিস্টার আজিজুল হাকিম, ওনাকে কি চেনেন? না, ব্যক্তিগতভাবে তো চিনি না। উনি কিন্তু খুব বড় মাপের ব্যক্তি না, উনি কিন্তু বড় মাপের কোনো ট্রেনারও না। উনি কিন্তু একজন স্টুডেন্ট, পিচ্চি পোলা, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অথচ ডিএক্সএন এর ওসিলায় সে এখন মাসে 50, 60, 70 হাজার টাকা ইনকাম করে 53টা কান্ট্রি থেকে। মানে এই যে ছোট ছোট গল্প করা, এক্সাম্পল দেওয়া, উদাহরণ দেওয়া। আপনি একজন টিচারের সাথে কথা বলতেছেন, ধরেন একজন টিচার আপনার টিমে জয়েন করছে, আপনি বলেন, তাকে বলেন যে স্যার আপনার মতো টিচারও কিন্তু আমাদের এখানে সফল। আব্দুল সালাম স্যার আছে একজন ফেনীতে, উনি একজন টিচার, উনি কিন্তু শিক্ষকতার পাশাপাশি ডিএক্সএন থেকে হ্যান্ডসাম ইনকাম করে, আপনি কি জানেন? মানে যে এই জিনিসগুলো, আপনি একজন প্রবাসীর সাথে কথা বলার সময় শাহজাহান স্যারের নিয়ে গল্প করেন, একজন টিচারের সাথে কথা বলতেছেন টিচাররা সফল সেটা বলেন, একজন ব্যাংকারের সাথে কথা বলতেছেন আমাদের এখানে ব্যাংকাররা সফল সেটা বলেন। আপনি আপনি একজন গভর্নমেন্ট জব হোল্ডারের সাথে, এমপ্লয়ির সাথে, গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে কথা বলতেছেন, আমাদের এখানে গভর্নমেন্ট এমপ্লয়িরা সফল সেটা বলেন। আপনি একজন কোন আহ, দেখা যাচ্ছে অবসর নিয়েছে, সে সে প্রশাসনে চাকরি করতো বা কোনো সেনাবাহিনী নৌবাহিনীতে চাকরি করতো, সে অবসরে গিয়েছে, রিটায়ার্ড করেছে, তার সাথে কথা বলার শুরুতে আপনি এক্সাম্পল দেন, গোলাম সরোয়ার আঙ্কেলের কথা বলেন। তার মানে এগুলো হচ্ছে ওই গল্পের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে এই এক্সাম্পল গুলো, এই উদাহরণগুলো। আপনি ইসমাইল ভাইয়ের গল্পটা শেয়ার করেন, যে ইসমাইল ভাই মারা যাওয়ার পরে কিভাবে তার ওয়াইফ ইনকাম পায়। আপনি শাহাদত ভাইয়ের গল্পটা তুলে ধরেন, আপনি সাহেল ভাইয়ের গল্পটা তুলে ধরেন। সাহেল ভাইয়ের বলেন যে একজন ব্যক্তি হাঁটাচলা করতে পারে না কিন্তু ইনকাম করে। আপনি সাফায়াতের গল্পটা তুলে ধরেন, যে দুটো হাত নাই বাট ডিএক্সএন এর মাধ্যমে কিভাবে গ্লোবাল ইনকাম করতেছে। ভাই আপনি কি এটা ভাবছেন কখনো জিনিসটা? আপনি এটা নিয়ে কতটুকু গভীরভাবে চিন্তা করছেন? এইভাবে হিট করেন, মানে অ্যাজ ইউজুয়াল কাজ করার চেষ্টা করেন না। ফোন দিয়ে মেসেজ দিয়ে বলেন যে স্যার আমার লোকজন গুলো জয়েন করে কিন্তু কাজ করে না। আপনি তো জায়গা মতো হিট করতে পারতেছেন না, তো লাভ কি? এই পার্সোনাল কাউন্সিলিং, 1:1 ম্যান টু ম্যান কাউন্সিলিং এর মধ্য দিয়ে এইভাবে আকৃষ্ট করতে হবে, এইভাবে আকৃষ্ট। আর এত চমৎকার মধুর কথা বলতে হবে যেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। একটা দিন আপনি কল না দিলে দেখবেন সে আপনাকে কল দিচ্ছে, সে আপনাকে মেসেজ দিচ্ছে। এই জায়গাটা আগে ইনশিওর করতে হবে। ব্যক্তিত্বটা, আপনার ব্যক্তিত্বটা ফুটিয়ে তুলতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। সো ধন্যবাদ। আমি ফলো আপ নিয়ে মোটামুটি চেষ্টা করেছি কিছুটা শেয়ারিং করার জন্য। এটা নিয়ে আরো আলোচনা আছে, আপনারা ইউটিউবে গেলে অন্যান্য স্পিকারদের আলোচনা পাবেন এই বিষয়ের উপরে। আর আগামীকালকে কথা বলবো, আগামীকালকে লাস্ট, আজকে 5ম দিন ছিল আমাদের সিরিজ প্রোগ্রামের। আগামীকাল কথা বলবো আমরা মার্কেটিং প্ল্যান এন্ড পিভি নিয়ে, অর্থাৎ আমরা ইনকাম কিভাবে দেয়, কোন পজিশনে কত টাকা ইনকাম করা সম্ভব, এই যে প্রশ্নগুলো আমাদের মাঝে থাকে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আগামীকাল কথা বলবো, মার্কেটিং প্ল্যান এন্ড পিভি নিয়ে। অবশ্যই যারা গত 5 দিন ছিলেন আপনারা থাকবেন। আর হ্যাঁ, যারা মিস করেছেন, আজকে নতুন, আগের প্রোগ্রামগুলোতে ছিলেন না, আপনারা লিডারের সাথে কথা বলে
ইউটিউব থেকে আগের প্রোগ্রামগুলো সংগ্রহ করবেন, একেবারে 16 তারিখ থেকে শুরু করে 16 তারিখ থেকে আমার সিরিজ প্রোগ্রাম শুরু হয়েছে, যারা মিস করছেন, যেই তারিখেরটা মিস করছেন ইউটিউব থেকে নিয়ে শুনবেন। কারণ এমন ভাবে আমি প্রোগ্রামগুলো করিয়েছি, একটা মিস করলে আপনি পরেরটা বুঝতে পারবেন না, ব্রেনে ঢুকবে না। এজন্য প্রথম দিন থেকে শুনে আসেন যারা মিস করছেন। তো ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আগামীকাল রাত 9টায় আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজিজুল হাকিম লিডারকে। চমৎকার ভাবে আজকেও আমাদের আরেকটা প্রোগ্রাম তিনি উপহার দিয়েছেন। যারা শেষ পর্যন্ত ছিলেন, আমি বলবো আপনারা সবাই অনেক বেশি লাকি। আমি নিজেও পুরোটা প্রোগ্রাম মনোযোগ সহকারে শুনেছি, কারণ ফলো আপ আমরা সবচেয়ে বেশি এই জায়গাতেই আটকিয়ে যাই এবং এই জায়গায় যেই আমাদের বিজনেস পার্টনার গুলো হারানো শুরু করে। তো আজিজুল হাকিম লিডারকে অসংখ্য ধন্যবাদ যে গত 5 দিন যাবত আমাদের এত সুন্দর সুন্দর টপিকের উপরে এবং এত সাবলীল ভাষায় তিনি কিন্তু সুন্দরভাবে আমাদের ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছেন। এবং আগামীকাল লিডারের সিরিজের শেষ প্রোগ্রাম শুনে নিলেন সবাই। তাই আজকে যারা ছিলেন অবশ্যই অবশ্যই আগামীকাল যুক্ত হবেন এবং আপনার টিমের বিজনেস পার্টনারদের নিয়ে যুক্ত হবেন, যেন তারাও এখান থেকে কিছু শিখতে পারে। এবং অবশ্যই অবশ্যই আজকের প্রোগ্রামটি যারা প্রথম থেকে শুনতে পারেননি বা কিছু জায়গায় আপনি ধরতে পারেননি, আপনি অবশ্যই আরো একবার ইউটিউব লিঙ্কটি শুনে নেবেন এবং আপনার টিমে শেয়ার করে সেইটুকুই ডুপ্লিকেশন করার চেষ্টা করবেন, যেন আপনার টিমের ব্যক্তিগুলো আপনার সাথে সাথে এগিয়ে যায়। প্রোগ্রামে যখন আসছেন তখন কিছু শেখার চেষ্টা করুন। আমাদের স্পিকাররা শুধুমাত্র আমাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের জায়গা থেকে তাদের মূল্যবান সময়গুলো দিয়ে কিন্তু আমাদের শেখানোর জন্য কিন্তু চেষ্টা করছেন। আপনি যদি নিতে না পারেন, বিফল শুধু আপনিই হয়ে যাবেন, আপনার জায়গায় কেউ না কেউ সফল হয়ে যাবে। আরো একবার অসংখ্য ধন্যবাদ আজিজুল হাকিম লিডারকে, যারা শেষ পর্যন্ত ছিলেন, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে, যারা এখনো ইউটিউবের সাথে যুক্ত রয়েছেন এবং পরবর্তীতেও শুনবেন, তাদের সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি আমরা। আগামীকাল আমরা আবারও চলে আসবো আজিজুল হাকিম লিডারকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন, ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের সাথে থাকুন এবং আজকে যতটুকু শিখেছেন টিমকে নিয়ে ডুপ্লিকেশন করুন। আসসালামু আলাইকুম।